পাহাড়ের কোলে আর সমতলের সীমানায়, যেখানে মেঘ নেমে আসে চা বাগানের পথে আর সকালের সূর্যের রোশনি ছুঁয়ে যায় সবুজ উপত্যকায়। আজ আমরা সেখানেই যাব। আমাদের বিশেষ অনুষ্ঠান বাহিরে দূরের আজকের গন্তব্যস্থল গরুরবাথান। চলুন ঘুরে আসি গরুবাথানের সৌন্দর্যময় প্রকৃতিকে দেখে আসি। গরুবাথান কালিম্পং জেলার একটি মনোরম পাহাড়ি এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান এবং চেল ও জল ঢাকা নদী গরুবাথানকে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্পট করে তুলেছে। গরুবাথান সিকিম ও ভুটানের কাছেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের কারণে এই এলাকা পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। শিলিগুড়ি থেকে প্রায় 60 কিলোমিটার এবং কালিম্পং থেকে প্রায় 90 কিলোমিটার দূরে গরুবাথান। চা, এরিকা বাদাম ও এলাচ চাষ এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল, যা রাচেল রেঞ্জ নামে পরিচিত। এক কথায় পাহাড়, জঙ্গল ও সমতলের মিলনস্থল গরুবাথান। আমরা এখন চলে এসেছি গরুবাথানের সেই ভিউ পয়েন্ট, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে আসে প্রকৃতিকে উপভোগ করতে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে একটু। এই যে গরুবাথানের পাহাড়ি নদী, চতুর্দিকে দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়, তার মাঝখানে রয়েছে নদী। এই নদীর জল এতটাই পরিষ্কার যে এই জলে অনেকেই আসছে জলের যে ঠান্ডা জল, সেই জলের আনন্দ উপভোগ করতে। এমনকি পাহাড়ের নদীর যে পাথর, বড় বড় পাথর, তার উপরে সেলফি তুলতে, এমনকি সেখানে জলের ধারে বসে নিরিবিলি জায়গায় আনন্দ উপভোগ করতে, এমনকি প্রকৃত যে বাতাস, প্রকৃতির যে ঠান্ডা হাওয়া বাতাস রয়েছে, সেই বাতাসের আনন্দ উপভোগ করতে। যেহেতু এই স্থানে কোনো পলিউশন নেই, পলিউশন থেকে দূরে যেতে, এমনকি পলিউশন থেকে একটু মুক্ত বায়ু নিতে কিন্তু এখানে আসে বহু দূর দূরান্ত থেকে মানুষ। কিন্তু ইতিমধ্যে এখানে এসে ভিড় জমিয়েছে। গরুবাথানে পা রাখলেই চোখে পড়বে পর্যটকদের উচ্ছ্বাস। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার খুশি তাদের চোখে মুখে। কেউ ব্যস্ত সেলফিতে, কেউ আবার স্মৃতির ফ্রেমে বন্দি করছেন প্রকৃতির রূপ। প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। আপন সৃষ্টির সঙ্গে প্রকৃতির রূপকে মিশিয়ে দিতে এই এলাকা চিত্র পরিচালকদের কাছেও লোভনীয়। গরুবাথানের এই সৌন্দর্যময় দৃশ্য দেখতে হলে আপনাদের আসতে হবে প্রথমে শিলিগুড়ি থেকে ছোট গাড়ি বা বাসে করে সোজা ওদলাবাড়ি ডামডিম হয়ে গরুবাথান। আর গরুবাথানে এসেই এই রয়েছে তার ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে কিন্তু দেখতে পাচ্ছ সৌন্দর্যায়নে ভরা এই এলাকা।
আমি শিলিগুড়ি থেকে এখানে গরুবাথানে এসেছি। আমি জন্ম থেকেই শিলিগুড়িতেই থাকি, কিন্তু তাও প্রথমবার এখানে আসা তো বহুতই নতুন একটা এক্সপিরিয়েন্স। কারণ শিলিগুড়িতে তো নদী বলতে আমরা গুলমা বুঝি, ওখানের জল সত্যি বলতে গেলে এই টাইমে শুকিয়ে গেছে, একদম জল নেই। সেখানে তাও এতটা সুন্দর জল দেখতে পাওয়া যাচ্ছে, এত স্রোত আছে এখানে, পা ভিজিয়ে একদম ঠান্ডা জলের, একদম শীতকালেও যেরকম সান আছে, তো একদম ভালো একটা পিকনিক স্পট, বহুত এনজয়েবল। অ্যান্ড এখানে লাইক বসে খাওয়ারও অনেক জায়গা আছে। তো উইকেন্ডে সানডেতে লাইক নর্মাল টাইম পাসের জন্য বা নর্মাল নিজের এভরিডে সাইকেল ব্রেক করার জন্য দিস ইজ আ ভেরি গুড স্পট। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর জায়গা, এবং সবচেয়ে বড় কথা এখানে পলিউশন ফ্রি, এত সুন্দর ওয়েদার, ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। এবং আমি আমার নোন সার্কেল, আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস যারা আছে তাদের রেকমেন্ড করবো এখানে অবশ্যই আসতে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। कहाँ से आए हो, कैसा लग रहा है ये जगह? मैं सिलीगुड़ी से ही आई हूँ और ये पहली बार मैं आई हूँ, दो मैं इतने साल से रह रही हूँ यहाँ पे। एंड ऑब्वियसली बहुत अंडररेटेड प्लेस है और बहुत सुंदर है ये जगह। सो या आई डेफिनेटली रिकमेंड कि लोग आए यहाँ पे घूमने। इट्स वेरी क्लीन, मतलब यहाँ पे ज़्यादा लोग आते नहीं है तो ज़्यादा पोल्यूटेड रहता नहीं है, एंड बहुत ठंडा रहता है, एंड बहुत साफ़ है, एंड बहुत अच्छा लग रहा है यहाँ पे। আমরা বেসিক্যালি ঝান্ডি যাচ্ছি, তার আগে এটা একটা খুব দারুণ জায়গা বেসিক্যালি পেলাম। তো নদী আছে, পাহাড় আছে পিছনে, তো একটা প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব সুন্দর। এই পাশের দিকে একটু জঙ্গল বেসিক্যালি দেখা যাচ্ছে। মোটামুটি সব মিলিয়ে যদি ওভারঅল আমি বলতে পারি 8 আউট অফ 10 আমি রেটিং করবো এটাকে। অনেকে হয়তো একদম সুদূর পাহাড়ে যায় যারা, ঠিক আছে, যারা একদম বেসিক স্টার্টিং করছে পাহাড় থেকে না, তাদের এই জায়গাটা দেখলে একটা আলাদাই, কারণ তার নদীটাও দেখতে পাচ্ছে, পাহাড়টাও দেখতে পাচ্ছে একসাথে না, তো তাদের জন্য খুব ভালো আর কি। মানে একটা, আর বাজেটের দিক থেকেও খুব যে বিশাল কিছু বাজেট নিয়ে এখানে আসতে হবে সেরকম কিছু নয় এটা। শীত কি পিকনিকটা একটা হচ্ছে মজার ব্যাপার, তো প্রতি বছরে আমাদের বাগানের সবাই লেবার, ঠিক আছে, কাজ টাজ করে একটা ফ্রি একটু মানে ইয়ে হওয়ার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য, মেন কথা হচ্ছে রিল্যাক্স হওয়ার জন্যই আশা করি। গরুবাথান ভালো লাগছে আজকে, একটু রোদ্রু ঝলমল, ঠিক আছে, ওয়েদার ভালো, একটু গরমটা বেশি কিন্তু ওয়েদার ভালো। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে প্রকৃতির টানে মানুষ আসেন। কেউ সারাদিন এখানে প্রকৃতির মাঝে কাটিয়ে ফিরে যান, আবার কেউ কেউ 1 বা 2 রাত এখানে থেকে যেন প্রকৃতিকে আরও নিংড়ে নিতে চান। মুষ্টিমেয় হলেও এখানে থাকার জায়গা আছে, কয়েকটি হোমস্টে রয়েছে, খরচ সাধ্যের মধ্যেই। और पुणे, महाराष्ट्र और ये दिल्ली, बेंगलोर, यहाँ एल्डर होम स्टे भी है। आप लोग का जो रहना चाहिए, अगर किसी को ज़रूरत का टाइम पे रहने के लिए होम स्टे भी है, जिसका टैरिफ है 1500 पर नाइट। वो 1 रूम का है, उसमें खाना अलग से है। उसमें खाना अलग में आपको वो रूम पे 3 लोगों का अलाउड है, 3 लोग अलाउड करते हैं वो लोग, लेकिन वो उसका ऑनर अलग है। अनिल भुजेली उसको देख रेख करता है, चलाते हैं। গরুবাথানে এলে, তার একটু উপরে এলেই দেখতে পারবে প্রাচীন বৌদ্ধ ধর্মের যে বুদ্ধ মন্দির, সেই মন্দির কিন্তু এখানেই রয়েছে। এই গরুবাথানে ঘুরতে এলে এরকম বহু চিত্র রয়েছে এখানে। গরুবাথানের একটি অন্যতম আধ্যাত্মিক স্থান
দীপঙ্করা স্তূপা। বৌদ্ধ ধর্মের শান্তি ও মৈত্রীর প্রতীক হিসেবে নির্মিত এই স্তূপা। গুরুবাথানের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই সাদা রঙের স্তূপাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। গরুবাথান বাজার থেকে সামান্য দূরে চেল নদীর কাছেই এই স্তূপাটি রয়েছে। সবুজ পাহাড় এবং চা বাগান দিয়ে ঘেরা এই স্থানটি ঝালং ও বিন্দু যাওয়ার পথে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য আদর্শ। পর্যটকদের কাছেও খুব জনপ্রিয়। গরুবাথান থেকে কিছুটা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চা বাগানের ভিতর দিয়ে এসে আরেকটা ভিউ পয়েন্ট এমবক। এই এমবকে এসেই এখান থেকেই দেখতে পাবে পাহাড়ের চূড়া, পাহাড়ের বিভিন্ন সৌন্দর্যময় এরিয়া, এমনকি সেলফি পয়েন্ট দেখতেই এখানে সমস্ত পর্যটকরা এই পথেই লাভালোলে গায়ে যায়। যাওয়ার সময় অন্তপক্ষে একবার হলেও এখানে দাঁড়িয়ে এই যে পাহাড়ের ভিউ পয়েন্ট রয়েছে, এই ভিউ পয়েন্ট থেকে তারা পাহাড়ের অনেক সৌন্দর্য উপভোগ করে। গরুবাথানের আরও একটি দর্শনীয় স্থান এমবিয়ক ভিউ পয়েন্ট। এটিও পর্যটকদের কাছে খুব প্রিয় জায়গা। দার্জিলিং, সিকিম এবং কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ দেখতে পর্যটকরা এখানে থমকে যান। এটা এইখানে মোটামুটি 5 মিনিট 3-4 মিনিট ছিল। বেরিয়ে মানে লাটাগুড়িতে ছিলাম মূর্তিতে, ওখান থেকে বেরিয়ে জাস্ট আজকের দিকে যাচ্ছি, রিসপের দিকে আমরা যাব। তো এটাই ফার্স্ট পয়েন্ট যেখানে আমরা দাঁড়ালাম। এবার আগে নিশ্চয়ই ভালো লাগবে। এখন যতটা রাস্তা এলেন, যতটা রাস্তা অবশ্যই ভালো। পাহাড় তো এর আগে বহু এসেছি, এমন নয় যে আসিনি। ভালো লাগে বলে পাহাড়ে আসা ঘুরে ঘুরে। কেমন লাগলো ডুয়ার্সে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কোথায় কোথায় ঘোরা হলো ডুয়ার্সে? আমরা গরুমারা ফরেস্টটা ঘুরেছি, তারপর হচ্ছে মুক্তি নদী, রকি আইল্যান্ড, ঝিলং, তারপর হচ্ছে বিন্দু, ঝালাং বিন্দু, তারপর বিন্দু ব্যারেজ, গরুবাথান। কেমন লাগলো জায়গাগুলো? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। শুধু রিভার ক্রস করতে পেরেছি। হ্যাঁ, মুক্তি রিভারটা ক্রস করতে পেরেছি। মূর্তি, হ্যাঁ। এক কথায় অসাধারণ। আমি পাহাড়ে বহুবার এসেছি। এই রুট, অন্তত সিল্ক রুট, এই রুট অসাধারণ, এক কথায় অসাধারণ। কি বলবো আর কিছু বলবো? হ্যাঁ, পরিবেশে না, পরিবার না, ফ্যামিলি আছে আমাদের, আমি একাই এসেছি। হ্যাঁ, অসাধারণ এক কথায়, যার তুলনা নেই। পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের প্রাকৃতিক বছরে আমাকে 2-3 বার করে টানে, সেই টানে ঘুরতে আসা অসাধারণ এক কথায়। এই মৌসুমে আবহাওয়া কেমন দেখছিল? আবহাওয়া আজকে তো সকালে একটু কুয়াশা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আবহাওয়াটা কেটে গেছে, খুব ভালো লাগছে। আবার আসবে? অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ। এই দিকে প্রথম এই গরুবাথান, এমবক, এই সমস্ত হ্যাঁ জায়গা প্রথম আমরা ঘুরতে এসেছি। আমার সব বন্ধুরাই ট্যুর করে দিয়েছে। আমরা নতুন হানিমুনে এসেছি, হানিমুন কাপল। আমরা সব ঘুরতে এসেছি, আজকে এনজয় হচ্ছে, বেশ ভালোই লাগছে। ওয়েদার খুব সুন্দর ওয়েদার আছে। আমি ভেবেছিলাম কীরকম কী ওয়েদার থাকবে, কিন্তু শীতকালে এই ওয়েদারটা পাচ্ছি, এটা আমাদের কাছে খুবই মানে
অনুভূতিটাই আলাদা আসছে আমাদের এখানে, অনুভূতিটাই আলাদা। আমি পাহাড় খুব ভালোবাসি প্রথম থেকেই, ঠিক আছে। আমি পাহাড়ে যতবারই আসি পাহাড় আমাকে যেন টানে। এই পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের স্নিগ্ধতা, পাহাড়ের শান্তি, এটা কোথাও পাওয়া যায় না। এটা যারা আসে তারাই ফিল করতে পারে। বাইরের লোক যদি না আসে এই অনুভূতি কেউ ফিল করতে পারবে না। এই অনুভূতি ঘরে বসে ফিল করা যায় না। এই অনুভূতি ফিল করতে গেলে আপনাকে বাইরে আসতে হবে, এসে এখানে প্রকৃতি দেখতে হবে। কিন্তু একটা জিনিস নোংরা করলে হবে না, স্টে অ্যান্ড সেভ। গরুবাথান থেকে আর কিছুটা দূরে আসলেই আমরা দেখতে পাই পাপড় খেতি। পাপড় খেতি এই জায়গাটার নাম হওয়ার কারণ এই যে এক সুবিশাল পাথর, এই পাথরের উপরে দাঁড়িয়েই কিন্তু পাহাড়ের সবচেয়ে সৌন্দর্যময় জায়গা যেটা রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। সামনেই রয়েছে ঝর্ণা, ঝর্ণার উপরে এই সুবিশাল পাথর, এই পাথরের উপরে দাঁড়িয়ে সুন্দর ঝর্ণার প্রকৃতিকে অনুভব করা, এমনকি এই পাথরের উপরে দাঁড়িয়ে সেলফি তোলা থেকে শুরু করে দুদিকে পাহাড়, সমস্ত কিছুই কিন্তু অনুভূতি করা সম্ভব। যার কারণেই কিন্তু দূর দূরান্ত থেকে যারা পর্যটক আসে তারা কিন্তু একটাই কথা বলে যে আর কোথাও না এলেও পাপড় খেতে কিন্তু আসতেই হবে। গরুবাথানের কাছেই আরও একটি জনপ্রিয় স্থান পাপড় খেতি। চেল নদীর পাশে সবুজ পরিবেশ, জলপ্রপাত এবং মনোরম দৃশ্য। পর্যটকরা এখানে এলেই একরকম প্রকৃতির মধ্যে হারিয়ে যান। শীতের মরশুমে পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা। এই সময় মালবাজার, চালসা, ডামডিম, শিলিগুড়ি থেকে পিকনিকের দল উপচে পড়ে। এছাড়াও পর্যটকরা তো রয়েছেনই। অনেক সুন্দর জায়গা, বিশেষ করে এখানকার ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আর আমি যে কটা এর মধ্যে ঘুরেছি তার মধ্যে থেকে এইটা আমার সব থেকে বেস্ট লেগেছে। পাপড় খেতি, হ্যাঁ, পাপড় খেতি। এখানে আর কি কি দেখতে পাচ্ছ? এখানে সব থেকে মেন হচ্ছে এই ঝর্ণাটা আর এই ভিউটা খুবই সুন্দর। প্লাস হনুমানজির মন্দির, আমি হনুমানজির অনেক বড় ভক্ত, তো এমন জায়গায় এই জিনিসটা আছে, খুব ভালো একদম। মানে সুবিশাল এক পাথরের উপরে দাঁড়িয়ে ছবি তোলা, কেমন অনুভূতি? খুবই সুন্দর, একদম আলাদা টাইপের একটা অনুভূতি। আর খুবই সুন্দর লাগছে, বিশেষ করে এত সুন্দর ভিউর মাঝখানে এত ভালো একটা নিচে ঝর্ণা, চারিদিকে পাহাড়, খুবই সুন্দর, ভালো, খুবই ভালো। পাপড় খেতে তো ভালোই লাগছে। আগে এসেছিলাম কিন্তু এত ছিল না, আজকে দেখে তো বদলেই গেল, এটা পাপড় খেতে ভালো লাগছে। আমরা এটা আমাদের আজকে দ্বিতীয় দিন। কালকে আমরা এসেছি ওই ডুয়ার্সের এর মধ্যে ছিলাম, কালকে ওই বিন্দুগুলো দেখে এসেছিলাম, ওখানে যুব আবাসে ছিলাম। আজকে যাচ্ছে এখান থেকে হয়ে রিসর্ট যাব, লাভা হয়ে রিসর্ট যাব, তার মাঝেই পাপড়া খেতে গেলাম। এটা তো এক কথায় প্রথম থেকে অসাধারণ, আজকেও সেটাই লাগছে। তো আমার বাচ্চারা সব করছে, সবাই নিচে ঝর্ণা করছে আর আমরা উপর থেকে ওয়াচ করছি। ঠিক আছে, ভালোই লাগছে, ভালো মানে সত্যিই ভালো লাগছে। কেমন লাগছে জায়গাগুলো? খুব সুন্দর, দারুণ। এর আগে এসেছেন? এর আগে এসেছি কিন্তু কালিম্পং আসিনি, অন্যান্য সাইড এসেছি, কালিম্পংটাই প্রথম। হ্যাঁ, কেমন লাগে? খুব সুন্দর। আপাতত এখন তো এটা দেখলাম ভিউটা, আর একটা এমপিকার টি গার্ডেন ছিল, টি গার্ডেন দেখলাম। নেক্সট এখানে এলাম, আরও কিছু দেখার আছে, এখন লাভা যাবো। এখানে কি কি দেখা যাচ্ছে? আপাতত এই ভিউটা আছে, ঝর্ণার ভিউটা আছে। আপাতত টি গার্ডেন সব পেরিয়ে এলাম। बहुत बेहतरीन है, नेचुरल सब कुछ है यहाँ पे और काफ़ी अच्छा व्यवस्था है। और मतलब पहाड़ों में ऐसा जगह तो बहुत अच्छा लगता है।
बाहर से बहुत लोग आते हैं। अभी तो मेन टूरिस्ट का सीज़न चल रहा है ना, दिसंबर से स्टार्ट होता है जनवरी फरवरी तक, और उसके बाद तो काफ़ी अच्छा मौसम भी हो जाता है घूमने के लिए। और जैसे कि यहाँ पे देख रहे हैं कि सब व्यवस्था लगा हुआ है टूरिस्ट लोग के लिए, काफ़ी लोग इन्जॉय कर रहे हैं, तो अच्छा लगता है, बहुत मौसम भी अच्छा है। শীতের মরশুমে ডুয়ার্স জুড়েই পর্যটকদের ঢল নামে। এ সময় ভালো আয়ের আশায় অপেক্ষা করেন পর্যটনে যুক্ত ব্যবসায়ীরা। জানেন আপনারা বিভিন্ন এসআইআর তাদের ভোটার তালিকায় নাম সংশোধনী এরকম চলছে, সেই জন্যে তারা হয়তো সঠিক সময়ে রেলের টিকিট কাটতে পারেনি, তাই তাদের বড় বড় ডেস্টিনেশনে তারা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লাভা, লোলেগাঁও, কালিম্পং বেশ কিছু জায়গা, যেমন ছোট ছোট জায়গাগুলো যেমন হোমস্টেগুলো, তাতে কিন্তু পর্যটনের আনাগোনা কিন্তু বেড়েছে। সর্বপ্রথম আমি বলবো নদীর কুলুকুলু শব্দ আর পাহাড়ের হাতছানি আর এই সেই ফরেস্টের সেই নিস্তব্ধতা এবং ওয়াইল্ড লাইফ সবগুলো মিলেমিশে একটা চক্রাকারে একটা ভ্রমণের কিন্তু বিরাট বড় একটা সম্ভাবনার জায়গা হচ্ছে ডুয়ার্স, যেখানে আপনি পাহাড় পাচ্ছেন, নদী পাচ্ছেন, জঙ্গলের নিস্তব্ধতা পাচ্ছেন, সেই সাথে ওয়াইল্ড লাইফ পাচ্ছেন। চারটে বৈচিত্র্য কিন্তু এখানে আছে। আর সেই জন্যে কিন্তু গরুমারা অনেকের কাছেই এখন কিন্তু গরুবাথান এবং পাপড়খেতি, বিশেষ করে যেহেতু পাহাড় থেকে জঙ্গল থেকে খুবটা কাছে, সেই জন্য একটা জায়গায় থেকে সমস্ত জায়গা কভার আপ হয়, সেই জন্য এখানে কিন্তু পর্যটন শিল্পের সম্ভাবনা প্রবল। কিন্তু পাহাড়ের স্বাদ নিতে যারা চায় আর কি, বয়সের ভারে যারা এখন নুজ্জ, সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই জায়গাগুলো ডেস্টিনেশনগুলোকে বেছে নিয়েছে। বাইরে দূরে অনুষ্ঠানে গরুবাথানের বিভিন্ন চিত্র তুলে ধরলাম আমরা। শেষে গরুবাথানের শেষ জায়গা পাপড়খেতি, এই পাপড়খেতি পর্যন্ত আজ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় সৈকত আক্তারের সঙ্গে পরিতোষ রায়, NK TV বাংলা।